ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে। একই দিনে আনুমানিক সকাল 10:30-এর দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে। গত 8ই অগস্ট 2025 তারিখ শুক্রবার সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন 8 খণ্ড বিভক্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বয়স 35, পিতা মৃত সুরুজ মিয়া, ঠিকানা গ্রাম করিমপুর, শুক্র আলী মাস্টারের বাড়ি, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। ঘটনার মূল হোতা আসামি 1 আপেল মাহমুদ সাদেক, বয়স 42, আসামি 2 সাজ্জাদ হোসেন রনি, বয়স 25, আসামি 3 শাওন বেগম, বয়স 32। স্বামী আপেল মাহমুদ সাদেক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1 উত্তরা ঢাকা এবং র্যাব 7 চট্টগ্রামের যৌথ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। একই তারিখ আনুমানিক দুপুর 14:30 ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের কেন করেছে তার বর্ণনায় জানা যায়, ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30-এর দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। একই দিনে আনুমানিক সকাল 10:30-এর দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, কস্টেপ, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক 11:45 থেকে 1200 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7ই অগস্ট 2025 তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত 8ই অগস্ট 2025 তারিখে সকাল আনুমানিক 5:56 ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যায়। ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়। আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তারা একই এলাকার লোক, স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, মানে কোনো ক্লু না থাকে। মানে রেল লাইনে নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল, বা সেটা চরিতার্থ করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে, বাসায় বিষয়ে হত্যাটা করা হয়। আমাদের তথ্য মতে বা আমরা যে তথ্য পেয়েছি সেখানে আর কেউ ছিল না। তার ওয়াইফ, রনি, আপেল মাহমুদ সাদিক এবং যে ভিকটিম সে।